is getting hit up, guys. এতক্ষণ যত কিছু হয়েছে, now is getting hit up. লিপু ক্যামেরা বন্ধ। ভাই আনকাট ভাই, আনকাট ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ফাহিম, ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ চলতেছে ভাইয়া। অনেকবার পেজে নক দেওয়ার পরে ফাইনালি আপনি স্লট পাইলেন। আরে কেমন man, লাগতেছে? I'm glad and proud to be here. I like your casting couch, by the way. Is it? Awesome. তো ভাইয়া হলো যে আপনি কি আমাদের অন্যান্য শোগুলো দেখছেন? হ্যাঁ দেখছি, তোমরা তো মানুষজনকে নিয়ে আসো, একটা ভেবাচাকা খাওয়াই দাও, ভালো মানুষ খাওয়া ভাই, তাই কি কি প্রশ্ন করছো? ও মাই গড। না ভাই, আমরা আপনার উপরে অতটা হার্ড যাব না, আমরা ডিসিশন নিছি। But I will go hard on you, baby. ভাইয়া আপনার জীবনে খাওয়া আর খাওয়া বাদে অন্য কোনো বিনোদন আছে? অবশ্যই আছে। কি ভাইয়া? খাওয়া, মানুষের জীবনে দুইটাই বিনোদন, খাওয়া এবং শোয়া, এই দুইটাই আছে আমার জীবনে। জাস্ট খাওয়া থেকে আমাদের মনে আসছে গাইস, আমাদের এপিসোড 3 ইজ অলসো স্পন্সর্ড বাই ফ্যান্সি ফর, যেটা কিনা কস্কো থেকে মাত্র 5 মিনিট দূরে। ওরা হলো যে আপনার হালাল সার্ভ করে অন রিকোয়েস্ট, এবং আপনার যদি কন্টিনেন্টাল ফুড হালাল বেসিসে চান, দ্যাট ইজ অলসো অ্যাভেলেবল। সো গাইস চেক ইট আউট। আমরা কবে যাব খাইতে? যেদিন আল্লাহ নেয় আর যেদিন তোমরা চাও, ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আপনার ডায়েটের সিক্রেটটা কি? আমার ডায়েটের সিক্রেট হচ্ছে খাওয়া খাওয়া এবং খাওয়া। আমাদের ভাই ভিউয়ার্সদের একটা কোশ্চেন জানা ছিল যে আপনি কিভাবে এই ফিগারটা মেনটেন করেন। দেখো, হাতি কিন্তু মাংস খায় না, কলা গাছ খায়। সো আমি হাতি থেকেও ইন্সপায়ার্ড, তারপরে সিংহ থেকেও ইন্সপায়ার্ড। সো আমি মাংসও খাই, সবজিও খাই। সো আর বাকি হচ্ছে আল্লাহর দান, আল্লাহ দিছে, আমি খাচ্ছি, আর ফিগারটা মেনটেন হচ্ছে। জোস ভাই, আমরা চাই যে আপনি ফিগারটা মেনটেন করেন ইনশাল্লাহ, আরও যাতে বড় হয় এটাও দোয়া করে দাও। ভিউয়ার্স প্লিজ প্রে ফর মি, প্রে ফর জনি ভাইয়া টু মেনটেন দ্য ফিগার। আচ্ছা ভাই, রেস্টুরেন্ট থেকে ভাই আমাদের একটা কোশ্চেন আসছে, সেটা হলো আমরা শুনছি নাকি আপনার রেস্টুরেন্টে অনেক হলো লাভ স্টোরির উত্থান পতন হয়েছে, এগুলো কি সত্যি? দেখো, এইটা আগে ছিল, অনেক বড় বড় লাভ স্টোরি ছিল, আচ্ছা কাপল ছিল, আমরা মানুষজন হায়ার করে বিয়ে হয়ে গেছে। আচ্ছা। কিন্তু দুঃখ যে আমার নিজের কিছু হলো না, কারণ আগেই বিয়ে করে ফেলছি। তো ভাইয়া, আমরা কি ধরেন মেয়ে না পাইলে আপনার রেস্টুরেন্টে জব হইলে মেয়ে পাওয়ার পসিবিলিটিস? ফাহিম, সবাই লাক ফেভার করলেও তোমার লাক ফেভার করবে না, কারণ তুমি তো কাজ করছো, তুমি কিছুই পাইলা না। হোয়াট ইজ দিস? দ্যাটস ইজ ট্রু। কেন ভাই, কেন মনে হইলো আপনার? এখন তুমি বিয়ে করছো, তুমি যদি চাও আমি ধরে নিয়ে আসি, তোমার জব লাগবে না। আমরা তো বিয়ের আগেও, তুমি তো বিয়ের আগে করছো কিন্তু ওয়ার্কআউট করে দিতে পারো নাই, ব্রো। সো স্যাড গাইস, ভেরি স্যাড। স্যাড লাইফ। বিজনেস নাকি চাকরি ভাই? আর সে চাকরি। কেন ভাই? চাকরি, অফিসের কাজ অফিসে শেষ, কোনো কিছু ঘরে আসে না, কিন্তু বিজনেস তোমার 24 ঘন্টার টাইম ওখানে থাকতে হয়, তাই ফিজিক্যালি আর মেন্টালি। এখন ভাই আপনি এখন পর্যন্ত কয়টা রেস্টুরেন্ট বা বিজনেসের ওনার? এখন আমি 2টা রেস্টুরেন্ট, একটা কনভেন্স রেস্টুরেন্ট করি। আচ্ছা, কিন্তু আপনার কি রিগ্রেট ফিল হয় যে উই শুড গো ব্যাক টু জব অ্যান্ড কর্পোরেট লাইফ? ফর মি, আমার মনে হয় যে আই শুড গো ব্যাক টু জব। কেন? টু মাচ ওয়ার্ক, নো ফ্যামিলি লাইফ, নো সোশ্যাল লাইফ। টাকা কোনটাতে বেশি ভাই? টাকা ডিপেন্ডস। বিজনেস যদি প্রফিট করে তখন বিজনেসের টাকা বেশি, আর জব হচ্ছে স্টেডি ইনকাম। একটা জায়গায় তুমি অ্যাটলিস্ট রাত্রে শান্তিতে ঘুমাবা, এন্ড অফ দ্য উইক পেচেক আসবে, শিওর শর্ট লাইফ। আমরা একটু আপনার প্রেমের ব্যাপারে শুনবো ভাইয়া। অবশ্যই। আপনার লাইফে স্বীকৃত অস্বীকৃত প্রেম কয়টা ছিল? স্বীকৃত প্রেম ক্লাস 5-এ ছিল, 6-এ। আচ্ছা। আর অস্বীকৃত প্রেম গুনতে হবে। কেমন?
হবে, ডজন খানেক হবে হয়তো, ডজন খানেক। বাট ওয়ান ওয়ে লাভ। আচ্ছা, ভাবি কি আপনার স্বীকৃত নাকি অস্বীকৃত প্রেম ছিল ভাই? না, ওর সাথে তো লাভ অন ফার্স্ট সাইট। আচ্ছা, সো এটা স্বীকৃতই ছিল, মানে আমাদের ছিল অ্যারেঞ্জ ম্যারেজ। সো যখন আমি ওকে দেখছি তখন তারপরের দিন বিয়ে হয়ে গেছে। সো আমাদের প্রেমটা শুরু হয়েছে বিয়ের পরে। আচ্ছা। তো ভাইয়া আপনার হইলো ভাবি যদি ফার্স্ট অন লাইক আ লাভ হয়, মানে ফার্স্ট সাইট অন লাভ, তাহলে বাকিগুলো কি ছিল? বাকিগুলা শুধু দেখেই গেছি আর ওয়ার্কআউট করাতে পারিনি। আমার মতনই গাইস, দেখো, ব্রো ইউ নো হোয়াট, দুই অভাগা একসাথে বসছি, লেটস শেক হ্যান্ড। আচ্ছা ভাইয়া, তো আপনার হলো আপনার সম্বন্ধে আরেকটু কিছু আমরা জানতে চাই। সেটা হলো আপনার ব্যাকগ্রাউন্ড কি ভাইয়া, মানে আমরা কোথা থেকে আসছি, হলো যে মানে হাউ উই এন্ড আপ ওভার হিয়ার। তো আমার ব্যাকগ্রাউন্ড, আমার বাড়ি তো নোয়াখালী। তো আমি রিজাইনার ওয়ান অফ দ্য আত্মস্বীকৃত নোয়াখালীলা সায়েম ভাইয়ের পরে। আর তারপরে আমি বড় হয়েছি চিটাঙে, আর আমার স্কুল কলেজ সব চিটাঙে, তারপর ইউনিভার্সিটি ঢাকায়, আমার নানা বাড়ি ঢাকায়, আমি সেটেল ঢাকায়। সো যখন আমার বিবিএ লাস্ট সেমিস্টার তখন আমি কানাডা চলে আসি। আচ্ছা, তো কানাডা চলে আসি, তারপরে অন্টারিওতে আমি আমার ডিপ্লোমা শেষ করি, আর ইমিগ্রেশনের জন্য রিজানাতে চলে আসি আচ্ছা। 2013 অ্যান্ড আই এম হিয়ার। দেন আপনার কি ফার্স্টে জব লাইফ স্টার্ট হয়, দেন ইউ মুভ টু বিজনেস? হ্যাঁ, আমি প্রথমে কামলা দিছি। আমি জব বলি না, আমি কামলা বলি, কারণ কামলা মানুষ সবসময়। আমি প্রথমে কামলা দিছি রেস্টুরেন্টে, ফ্যাক্টরিতে। তারপরে ওইখান থেকে করতে করতে আমার একটা অ্যাক্সিডেন্ট হয় 2017-এ, স্পাইনাল কর্ড ইনজুরি। এরপরে 1 বছরের ব্রেক নেই, তারপরে আবার জব করি। 2019-এ এসে আমি বিজনেস শুরু করি। আপনি ভাইয়া মানে টরন্টোতে আসার পরে মানে আপনার কি নিয়ে পড়াশোনা হয়? ইজ ইট হোটেল ম্যানেজমেন্ট? ভাই, আমার পড়ার ইতিহাস তো খুবই খারাপ। অনেক পড়ছেন? অনেক পড়ছি, চেয়ার থেকে, টেবিল থেকে, খাটের থেকে, ছাদের থেকে পড়তে পড়তে পড়ে যা তা অবস্থা। আমি ইউনিভার্সিটি অফ প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড থেকে ড্রপ আউট বিবিএতে, হাম্বার কলেজ থেকে কিকড আউট, প্লেজারিজম। তারপরে সব কিছু ধরা খাওয়ার পরে ভর্তি হয়েছি হসপিটালিটি ম্যানেজমেন্টে, যেখানে পড়ালেখা লাগে না। আচ্ছা, তো কোনো রকমে পাস করে ডান। তখন পাস করলাম, পাস করার পরে আমার ইন্টারনেট যেখানে ছিল ওইখানে আমার কাজ হয়ে যায় ফার্স্টে, আর ওইখান থেকেই শুরু। আচ্ছা। আমাদের কাছে একটা নিউজ আছে ভাই, আপনি নাকি যখন বিভিন্ন রেস্টুরেন্ট বা হোটেলে কাজ করতেন টরন্টো থাকাকালীন, তখন হলো যে আপনার খাওয়া নাকি ভাইয়া হলো ব্যাগ থেকে কাস্টমার পর্যন্ত আসা মাঝখানে নাকি গায়েব হয়ে যায়। তো এই প্যারানরমাল অ্যাক্টিভিটিস গুলা কি হবে? অ্যাকচুয়ালি হয়েছে কি যে প্রথমে এটা শুরু হয়, আমরা একটা নাইট ক্লাবে কাজ করতাম, মিউজিক। সো ওইখানে 14 ঘন্টা কাজ করতাম ব্রেক ছাড়া। ওইখান থেকে অভ্যাস হয়, দেখতাম যে মানুষজন হঠাৎ করে একটা মুখ কি জানি মুখে ঢুকায় ফেলে। সবার পেট ভরা, আমার পেট খালি। চিন্তা করলাম যে এত বড় পেট মেনটেন তো করতে হবে। তারপরে প্রথমে সুশি খাওয়া শুরু করলাম, তখন আমি জানতাম না সুশি কি। আচ্ছা, পাইছি ভাত, ধাম ধুম খাওয়া শুরু করছি। খাওয়া শেষ, ওই সুশি দিয়ে শুরু হইলো। পরে তো মনে করো মজা পেয়ে গেলাম যে সালারা তো মজার খাওয়ান ফ্রিতে খাইতে পারতেছি। ওই যে শুরু হইলো, তারপর আমার উপর তো ভূতই চাইপে গেল। আচ্ছা, তখন মনে করো আমি না খেলেও ভূতে খেয়াল হইতো। এটা সবসময় না, মাঝে মাঝে। আচ্ছা ভাইয়া, তো আপনার হলো টরন্টো থেকে আমাদের এখানে আসা কিভাবে হয় রিজনে? টরন্টো থেকে এটা একটা লম্বা স্টোরি। আমার প্রথমে তো আসছি ইমিগ্রেশনের জন্য, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, ইমিগ্রেশন লাগবে। ওকে। যখন ফার্স্ট আসি, আলবা আমার ফ্রেন্ড, ওরে ফোন দিলাম যে কী অবস্থা। বলে না রে, ইন্ডিয়ানরা কলা আর পানি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, চাকরি বাকরি নাই, কিচ্ছু হবে না। ওকে। তখন তো ভয় পেয়ে গেলাম যে আল্লাহ কী করবো। তারপরে জসিম ইয়ে আছে, মামার জসিম, ও পিটাপিটন করে। ওকে। তো জসিম বললো মামা তুই পর আল্লাহ যা করে। ওই তো তখন মনে করো আমার 2টা লাগেজ আসলো, 2টা লাগেজ আর একটা হুন্ডাই অ্যাকসেন্ট 2008 ছিল। ওইটা চালে আমি টরন্টো থেকে চলে আসছি। ওকে। 3 দিন লাগছে। 3 দিন লাগছে। ওকে। তারপর রিজনে আসার পরে ভাইয়া দেন? রিজনে আসার পরে প্রথমে ইয়াতে ছিলাম, এখানে
এভনাস্টে একটা 60B এভনাস্ট, ওখানে ছিলাম। ওইটা আগে ছিল সবাই বলতো এটা বঙ্গভবন, সব বাঙালির ওখানে থাকতো। আচ্ছা, মনে হয় সাইম ভাইটা ফার্স্টের দিকে ছিল, সাইম ভাই বিপ্লব ভবনটা ছিল। ওরা যখন সবাই বের হয়ে গেছে তখন আমি যে উঠছি ওইখানে ছিলাম কয়েক মাস। তারপরে আলবাবদের সাথে ছিলাম অনেকদিন, তারপরে জসিমের সাথে ছিলাম অনেকদিন। ওইটা একটা মজার লাইফ ছিল। আচ্ছা, তো আপনার ভাইয়া রিজনে মানে ফার্স্ট জব দিয়ে স্টার্ট হয়? হ্যাঁ, ওকে। আমি রিজনে আসার আগে আমার জব রেডি ছিল। গাইস এমন হইতে হবে, আসার আগেই জব রেডি। হ্যাঁ, আমার ডেনিসে তখন আমার জব রেডি ছিল। আচ্ছা, তারপর আমরা জব করার পরে দেন আস্তে আস্তে বিজনেসে শিফট হই। আচ্ছা আচ্ছা ভাই, আমাদের কাছে হলো যে একটা ওয়ান টিম মেম্বার ইনভেস্টিগেশন টিম আমাদের আছে। ওখান থেকে হলো যে ভাই আমাদের কাছে একটা খবর আছে, সেটা হলো যে আপনার সাথে নাকি ভাই বাংলাদেশে কোন পলিটিক্যাল ফিগারের একটা রিলেশন আছে। ছিল ছিল কন্ট্রোভার্সি গাইস, কন্ট্রোভার্সি। আমরা কি শুনবো নাকি? We need controversy, ভাই। We need it. জমতেছে গাইস, অ্যাকচুয়ালি জমতেছে। পলিটিক্স হইলে একটা আগুন আসে। না, আমি তো এখন আমার বর্তমানে আমি যে দলটা সাপোর্ট করতেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ইসলামিক ছাত্র দল, কিন্তু পরে আরেকটা ছিল, ওইটা আমি বলবো না। সো এটা এখন আমার দল। This is not a sponsor guys. না, বাংলাদেশ সব দল আগে বাংলাদেশ আছে। জাতীয়তাবাদী থেকে আমরা জাতীয়তাবাদী নিলাম, জাতীয়তাবাদী ছাত্র দল। সমাজতান্ত্রিক ছাত্র দল, ছাত্র থেকে সমাজতান্ত্রিক, ইসলামিক, তারপরে ছাত্র তো সবারই আছে। তারপরে মনে করো পরেটা নাই বলি। আপনি এখনো ছাত্র ভাই, জীবনটা তো একটা ছাত্র, মানে আমি সবচেয়ে বড় ছাত্র বাংলাদেশে এখন একটাই পাওয়ার, ছাত্র পাওয়ার। ঠিক আছে, তোমার দরজা বাজানো সব অবরোধ হয়ে যাবে, ঠিক আছে, নো প্রবলেম, কিন্তু আমি ছাত্র। বাংলাদেশে যারা রাজনীতি করে ভাই ওরা সারা জীবন ছাত্র, সবাই ছাত্র। এখন যতদিন পর্যন্ত মেয়ে বিয়ে না দিতেছি ততদিন পর্যন্ত আমি ছাত্র আছি। আচ্ছা ভাই, আমরা হলো যে আপনার লাস্ট জুলাইতে আমাদের যে আন্দোলন হয়েছিল ওইটাতে কি ভাই আপনার প্রোফাইল কি লাল ছিল? আমার কোনো প্রোফাইলই ছিল না, আমার হিডেন প্রোফাইল ছিল। হিডেন প্রোফাইলটা কি ভাই? হিডেন প্রোফাইলটা হোয়াট ইজ দ্যাট? এখন আমি ওইটাকে কিছু সময়ের জন্য হিডেন হয়ে গেছে? না, আসলে আমি নৈতিকভাবে ওদের সাপোর্ট করি। আচ্ছা, কারা? মানে যারা জুলাইয়ের যারা আন্দোলন করছে, যারা ছাত্র আন্দোলন করছে, আমি অবশ্যই ওদের সাপোর্ট করি, বিকজ ওই আন্দোলনটা দ্যাট ওয়াজ ফর এ গুড কজ। ওকে। এবং বাট ওই সময়কার গভর্নমেন্ট জিনিসটা বেশি অ্যাক্সেলারেটেড করে ফেলছে। ইট শুডেন্ট বি ডান, লাইক ইউ নো। বাট আন্দোলনটা দরকার ছিল, মানুষজন বিরক্ত ছিল, হয়ে গেছে। Now we see the result. আপনি কেমন ফিল করেন? Like no, I feel the outcome came. Like I feel good. আমি বাংলাদেশ থেকে মাত্র আসছি, ভালোই লাগছে আমার, ভালোই লাগছে। ইনশাল্লাহ আমি আবার এমবিএতে ভর্তি হবো বাংলাদেশে। ভাই, বাংলাদেশে কি আপনি কারোর প্রোটেকশনে গেছিলেন? আমার চাচা হুজুর প্রোটেকশন না, মানে সবাই তো আমরাই তো, আমরা এন্ড অফ দ্য ডেতে আমরা সবাই ভাই, আমরা সবাই বাবা ছেলে, তো আমার প্রোটেকশন লাগবে। কারণ ভাই পর্যন্ত ঠিক ছিল না, আমার বাবার মতো আর কি, যারা বয়স্ক বড় সবাই, আমার চাচা হতো বাবা, রাইট, বাবার মতো। আচ্ছা ভাই, আপনি পুলিশ অফিসারের মেয়ের জামাই নাকি কাস্টম অফিসারের ছেলে, কোনটাতে প্রেফার করেন? এখন দুজন রিটায়ার করছেন, কোনোটা প্রেফার করি না। এখন হচ্ছে আমরা সাধারণ মানুষ, ম্যাঙ্গো পিপল। আচ্ছা ভাই, আমরা এবার একটু আপনার হলো ওভারঅল আমরা ট্রানজিশনস গুলো শুনবো। আমরা শুনতে পাইছি যে আপনি যখন ফার্স্ট এখানে আসছেন জব স্টার্ট হয়, রাইট? আপনার কি জব ছিল ভাই, মানে কি জব করছেন আপনি রিজানাতে? আমি আসলে বেশি জায়গায় করি না। আমি ডেনিসে কাজ করছি 6 মাস, তারপরে হোটেল সাসক্যাচুয়ানে 7 বছর, তারপরে হোটেল সাসক্যাচুয়ান, হোটেল ডেল্টা আর অস্কানা কান্ট্রি ক্লাব, 3টা জব আমি টানা করছি 4 বছর। এটার পরে তো অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্টের পরে WCB-তে করছি 8 মাস। ওকে। তারপরে সিটি অফ রিজানা ট্রানজিটে করছি 2 বছর। ট্রানজিটে যখন আমি কাজ করি তখনই আমি বিজনেসও শুরু করি। সো আমি জব প্লাস 2টা স্টোর একসাথে মেনটেন করতাম। আচ্ছা, তো আপনার কবে জব ছাড়া হয়েছে ভাই?
মানে পুরোপুরি মানে আপনি ডিসাইড করছেন যে না জব এনাফ ফাকে 2022 হ্যাঁ, যখন আমরা ফ্যান্সি ফর্ক ওপেন করি তখন ওকে জবটা অফিসিয়ালি ছেড়ে দিছি। ওকে, সো আমরা ফ্যান্সি ফর্ক সম্বন্ধে একটু শুনবো গাইস, যেহেতু হলো যে আমাদের স্পন্সর, যেটা ভাইয়া মাত্র জানতে পারছে যে এটা স্পন্সর হিসেবে যাইতেছে। ফ্যান্সি ফর্ক ভাইয়া মানে কিভাবে মানে পুরা যে আইডিয়াটা, ঠিক আছে, এই আইডিয়াটা কি মানে টোটাল ব্র্যান্ড নিউ নাকি ধার করা? না, অ্যাকচুয়ালি এই যে আইডিয়াটা ধার করা না, জিনিসটা হচ্ছে যে আমার দুইজন পার্টনার আছে ওখানে, ওকে, মামুন ভাই, অপু ভাই। তো মামুন ভাই 15 বছরের এক্সপিরিয়েন্স, অপু ভাইয়ের 12 বছর এক্সপিরিয়েন্স, আমার 12 বছর এক্সপিরিয়েন্স। উই অল ওয়ার্ক ইন ফুড ইন্ডাস্ট্রি লং টাইম। ওকে, তারপরে মামুন ভাই ইজ এন এক্সেলেন্ট শেফ। ওকে, I would say like he is one of the best chef in Regina. যদি টপ চার্ট করা হয় উনি 4 মধ্যে থাকবে। হ্যাঁ, অপু ভাই ভেরি গুড ইন কেটারিং অর্ডার্স। উনি অনেক দিন লম্বা সময় কাজ করছে, আমি ফ্রন্ট ম্যানেজ করি। সো ইটস এ গুড টিম, ওকে, ইটস এ ভেরি গুড টিম। তখন আমরা সবাই 3 জন যখন একসাথে বসলাম একবার যে লেটস ডু সামথিং, পরে হলো যে এখন সবাই আমাকে মানে আমার পরিচিত যারা আছে সবাই জানে যে ও তো রেস্টুরেন্টে কামলা দেয়। এখন আই ক্যান নট লোয়ার মাই ক্লাস, রাইট? সো আই হ্যাভ টু ডু সামথিং দ্যাট হ্যাজ এ ক্লাস। দেন মামুন ভাইয়ের আইডিয়া যে ওনার মেনিউ, আমার মেনিউ অ্যান্ড নলেজ, আমার নলেজ সব কিছু মিলে ফ্যান্সি ফুডটা করলাম। আল্লাহর মতে আমরা ভালো করতেছি। ওকে, তা আপনার কি মনে হয় ভাইয়া, যদি আপনি টরন্টোতে থাকতেন বেশি সাকসেসফুল হইতেন নাকি রিজিয়ানাতে? ওই সময় যদি টরন্টোতে থাকতাম, আমার যদি টরন্টো থেকে মুভ করতে না হতো তাহলে মনে হয় টরন্টোতে ভালো থাকতাম। আচ্ছা, টরন্টো থেকে মনে পড়ছে গাইস, আমাদের অ্যাগেইন ওয়ান টিমের একটা ইনভেস্টিগেশন টিম থেকে কোশ্চেন ভাই, এমন নাকি একটা স্টোরি আছে যে টরন্টোতে আপনার নাকি যে রুমমেট ছিল ও নাকি মুজার গন্ধে ভাইয়া আপনার জানলা দিয়ে পালায় যেত। অ্যাকচুয়ালি আমার রুমমেট ছিল রাজু, ইয়াতে রাজু পিটাপিটন, হি ইজ এ সাকসেসফুল বিজনেসম্যান, আর ফারুক। হ্যাঁ, সো আমি তো আল্লাহ বাঁচাইছে যে ওরা মরে যায়নি, কারণ আমি কখনো মোজা খুলতাম না। ওরা যদি মরে যেত পুলিশের নির্ঘাত আমার বাইন্দা নিত যে তোর মোজার গন্ধে ওরা মরছে। কারণ আমার হয়তো কি তখন আমি 2টা জব করতাম রাত্রে দিনে। সো আমি আসে জুতা পরে এরকম একটা কাউচের মধ্যে ঘুমাইতাম, আবার ঘুম থেকে উঠে আমার প্যান্ট চেঞ্জ হইতো না, শুধু শার্ট গুলা ইউনিফর্ম হয়ে শার্ট চেঞ্জ হইতো। তারপর 2 দিন আর আমার পা ঘামে। সো মানে তারপরে ওরা যত রুম স্প্রে কিনতো বলতো যে লাস্টে বলছে যে তুই যদি মোজা ঠিক না করস তাহলে রুম স্প্রে টাকা তোর থেকে নিব। কিন্তু এটা তো আর হয় নাই ভাই, কিন্তু ওরা এখনো বেঁচে আছে, যাই হোক আলহামদুলিল্লাহ। যাক ভাইয়া, হলো যে আপনার টরন্টো নাইট ক্লাবগুলো মিস করেন নাকি? টরন্টো দেখো, আমি টরন্টোতে নাইট ক্লাবে পার্টি করছি মনে হয় 1 দিন বা 2 দিন। আমি 7 বছর নাইট ক্লাবে কাজ করছি। আচ্ছা, কিরকম নাইট ক্লাব ছিল ওইটা? ওই সময়ের কানাডার ওয়ান অফ দ্য বিগেস্ট নাইট ক্লাব ছিল। ওকে, ওখানে আমি ঝাড়ুদার হিসেবে ঢুকছিলাম। আচ্ছা, ঝাড়ু মারতে 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 সুপারভাইজারের বাইরে। তো ভাই এই যে আমাদের রিজাইনাতে যে নাইট ক্লাব নাই, এটা আপনার ওই ফাঁকা জায়গাটা আপনি কিভাবে ফিল আপ করেন? আসলে রিজাইনাতে নাইট ক্লাব নাই এটা না, নাইট ক্লাব আছে, বাট ওই স্ট্যান্ডার্ডে নাই। আর রিজানাটা হচ্ছে কি, মনে করো আমাদের ছেলে মেয়ের রেশিওটা খুব খারাপ। আচ্ছা, আর যদি মনে করো ছেলে বেশি মেয়ে কম, আর তাহলে কোত্থেকে আসবে? তো রেশিও সমান না হলে তো প্রবলেম। না, আবার মনে করো যদি একটা মেয়ে যায়, আমাদের প্রতিবেশী দেশের ছেলেরা মনে করো 10টা হুমড়ি খেয়ে পড়ে। সো they wanna achieve something and girls get scared. যেগুলিও যেত ওইগুলো এখন যাওয়া বন্ধ করতেছে আস্তে আস্তে। তুমি কি কখনো কোনো ভারতীয় পার্টিতে গেছো? হ্যাঁ, যাওয়া হয়েছে নাইট ক্লাবে। টরন্টোতে যাওয়া হয়েছে, কারণ বেশরম নাইটস আরো অনেকগুলো হয় যে আপনার হলো স্পেসিফিক্যালি বলিউড নাইটস, এটা নাইট ওটা নাইট হয়। বেশরম নাইটস টরন্টোর প্রথম ইন্ডিয়ান নাইট ক্লাব ছিল। আচ্ছা, ওইখানে দেখা যেত যে 100টা ছেলে গেলে একটা মেয়ে যায়। সিরিয়াসলি? আরে কি হবে, কেন? ওইটা হচ্ছে যে
I don't know, probably ছেলেরা মনে করে যে ওইখানে যদি যায় they will get girls, দেশি গার্লস। আচ্ছা আর দেশি গার্লসরা মনে করে যে ওখানে গেলেই তো আমার সানডে মানডে ক্লোজ। আচ্ছা সো আর কিছু সানডে মানডে ক্লোজ যাই না যাইতো দেখতে যাইতো ভুল করে। আচ্ছা বল করা বাট এরপর আর যাইতো না। নাই পড়া যেত না। আমি একবার গেছিলাম বেশম নেক্সটে, তো ওইটা যাওয়ার পরে আমি হতাশ, খুবই হতাশ। কেন পরি কম ছিল? পরে পেতনিও তো ছিল না ব্রো। টাফ কল গাইস। ক্লাবের নামটা কি রিভিল করবো? বেশম নাইটস। বেশর নাইস এটা এখন মনে এক্সিস্ট করে না, অনেক আগে। 100:1 গাইস, নট ওট। ভাইয়া যদি আমরা পরীর কথা বলি, পরী কি এখানে বেশি দেখা যায় না টরন্টোতে? টরন্টোতে, টরন্টোতে টরন্টোতে। রিজানাতে শীতের মধ্যে কে বাইরে হয় বলো? সেটা অবশ্য ঠিক। টরন্টো কি আমরা যাব একবার? ফাহিম, এখন ডিপেন্ডস। to old days. তুমি যদি পরি খুঁজতে যাও, পরে যদি পেতনি নিয়ে আসো ব্রো, ইট উইল বি সো স্যাড। না আমরা কিছু নিয়ে আসবো না ভাই, আমরা ও আচ্ছা ওখানে রেখে আসবা। হোয়াট হ্যাপেন্স ইন টরন্টো ইজ ইন টরন্টো। ওকে, তাহলে কি বলা যায় তোমার জন্য একটা ছোট্ট অ্যাডভাইস। হ্যাঁ ভাই বলেন। ঠিক আছে, উইল অলওয়েজ টেক ইট। হ্যাঁ, এখন তুমি পরির জন্য যাও, ইটস ওকে, ঠিক আছে। আসার সময় খালি পকেটে ফিরে আইসো না, তোমার কিন্তু কেউ টাকা ধার দিবে না। ভাই টরন্টোর যে এটিএম সিস্টেম গুলা প্রত্যেকটা ক্লাবে, এটার ব্যাপারে ভাই আপনার মন্তব্য কি? এটিএম গুলো তো বাড়ানো উচিত আরো। পয়সা ফেকো তামাশা দেখো, আর ওখানে সব ক্যাশ চলে। হ্যাঁ, জাস্ট টু এডুকেশনাল পারপাস গাইস। যদি আপনারা টরন্টোতে ক্লাবে যান, অবভিয়াসলি ক্যাশ নিয়ে যেতে হবে, ওখানে কিন্তু কার্ড চলবে না। অ্যাকচুয়ালি কার্ড রিকমেন্ডেড না ক্লাবের জন্য। হ্যাঁ, কারণ তুমি কেউ যদি ড্রাঙ্ক থাকে, তো আর ওর যদি ক্রেডিট কার্ডের লিমিট বেশি থাকে, হি ডাজন্ট নো হাউ মাচ হি ইজ স্পেন্ডিং, দ্যাটস রাইট। এন্ড দেয়ার আর লট অফ গার্লস যারা তোমাকে খসাবে। এটা তো তুমি জানো, খসায় ঠসায় সকালবেলা হ্যান্ডশেক করে ঘরে বাড়া দিবে। চোদা শেষ, খোদা হাফেজ। না না না, এটা জিনিসটা হচ্ছে কি, তুমি শুধু দেখাই শান্তি, হ্যাঁ, ঠিক আছে, শান্তি আর পাবা না। দ্যাটস রাইট। ভাই আমরা হলো যে আপনার সাকসেস স্টোরি শুনবো না, আপনার হলো রিজানা ভাইয়া মানে বাস কি কি খাইছেন? রিজানাতে তো অনেক রকমের বাস খেয়েছি রে ভাই। প্রথমত কামের জায়গায় বাস খাই, আগেও খাইছি, সারা জীবনই খাইতেই আছে, জীবনটা একটা বাস বাগান। আচ্ছা, সবচেয়ে যে বাসটা ভাইয়া ধরেন আপনি খাওয়ার পর ভাবছেন যে উফ, এরপরে আর কোনো বাস হইতে পারে না, দ্যাটস দ্য ওর্স্ট থিং হ্যাপেন্ড। এরকম তো আসলে না, এরকম মনে করতেছে না ব্রো। না, এর থেকে বড় বাস আগে খেয়ে আসছি। যদি ইমিগ্রেশনটা না হইতো তাহলে মনে করতাম যে বড় বাসে শুনি গাইস, যেহেতু বড় বাস। আচ্ছা রিজানা বাদ, আমরা বাউন্ডারি বড় করি গাইস। রিজানা বাদে ওভারঅল কানাডা আসার পরে, কানাডা আসার পরে আমি সবচেয়ে বড় বাস খাইছি হলো 250 টাকার একটা বাস। 250 টাকা মাত্র? আর আমি ক্যাসিনো খেলতে গেছিলাম, নায়াগ্রা ক্যাসিনোতে গেছিলাম। ওখানে যে প্রথমে 10 টাকা দিয়ে মনে 50 টাকা দিচ্ছি, পরে যা টাকা ছিল সবগুলা খাওয়াই দিয়ে আসছি, আমার কাছে আসার মতো পয়সা ছিল না। পরে ক্যাসিনোর বাসে আসছিলাম ইউনিয়ন। ক্যাসিনো হলো এখানেও মনে বাস আছে না? এখানে নেই, এখানে নাই না। আচ্ছা, হলো যে আমাদের টরন্টোতে বা বড় বড় সিটিগুলোতে যে হলো যে আপনার পিক আপ এন্ড ড্রপ অফ সার্ভিস দুইটাই থাকে, জাস্ট কল দিলে হয়। ইভেন ক্লাবগুলোরও থাকে, ক্লাবগুলোরও হলো যে আপনার হলো অনেক লিমো থাকে, হ্যাঁ অনেক লিমোজি থাকে, যে হলো যে আপনি যাইতে পারবেন আসতে পারবেন। কি লাইফ আছে ভাই? দেখো, রিজনের আরেকটা নাম কিন্তু আছে। কি ভাই? আমি যখন রিজনাতে আসি তখন আমাকে আমার বস বলছিল, ইউ আর গোয়িং টু ভ্যাজাইনা, মেক শিওর ইউ ডোন্ট স্টিক টু দ্য ভ্যাজাইনা। তাহলে স্টিক হয়ে গেলেন কেন ভাই? ব্রো, রিজন ইজ লাইক এ গ্লু। আর সেকেন্ড যেটা বললো ভ্যাজাইনা, ইউ নো হু ডাজন্ট লাভ ভ্যাজাইনা? Vagina is open, bro. Door is open. Just get out and explore your world. Guys, 18+. দেখার আগে বুঝে দেখতে হবে। আচ্ছা ভাই, আমরা যতজনই শোতে আসে মোটামুটি আমরা হলো যে ওদেরকে আস্ক করি যে টেকনিক্যালি আমরা
ছোট একটা কমিউনিটিতে মোটামুটি বসবাস করি। সো আমরা আস্ক করি যে অ্যাকচুয়ালি রিজানার এক্সপিরিয়েন্স কমিউনিটি কেমন। দেখো আমার তো কমিউনিটি এখন ছোট হয়ে গেছে, অনেক ছোট। ওকে, আমরা যখন প্রথম দিকে আসি তখন দেখা যেত একটা সার্কেল ছিল। আমি বাসায় ভাত খাবা, একজনের ফোন দিছো, দেখা যাবে যে বাসায় 20 জন হয়ে গেছে। ওকে, যেমন আগে আমরা সাইম ভাই বাসায় আড্ডা দিতাম র্যান্ডম। সপ্তাহে আমার এমনও দিন গেছে সপ্তাহে 4 দিন আমি দাওয়াত খেয়েছি। আচ্ছা, দাওয়াত খেয়েছি, দাওয়াত ছাড়াও খেয়েছি। ওকে, যখনই কেউ আসতো দেখা যাচ্ছে এর বাসায় 25 জন 30 জন হয়ে গেছে, ওকে, কোনো কথা ছাড়া। আচ্ছা, তখন ওনার বাসায় সবচেয়ে ভালো মন্দ রান্না হইতো। আর আমরা সব মনে করো যাইতাম, যাই কোবায় এসে পড়তাম। আচ্ছা, কোবাইয়ের একটা পানিশমেন্ট ছিল, সে রাত 12টার সময় শাওয়ালিন ফুটবল একটা দেখাইতো রে ভাই। এটা কি একটা সিনেমা, এর ফেভারিট সিনেমা। আচ্ছা, গেলেই বলতো খাওয়া শেষ আর একটা সিনেমা দেখি। ঘুরা ঘুরা প্রত্যেক সপ্তাহ পর খালি শাওয়ালিন ফুটবল শাওয়ালিন ফুটবল দেখতে দেখতে আমি মুখস্থ করে আলাইছি। কিন্তু ওইটা ছিল অন্যরকম একটা মজা। কমিউনিটি ছোট, আচ্ছা, সবাই সবাইকে চিনে, অন্যরকম একটা মজা। আচ্ছা, তারপরে আস্তে আস্তে এখন তো দেখা গেছে যে কোনো দাওয়াতে গেলে যে দাওয়াত দিচ্ছে তাকে ছাড়া আর কাউকে চিনি না, সব নতুন। আচ্ছা, কিন্তু সময়ের সাথে সাথে এমন হয়েছে যে মনে করো অনেকের সাথে অনেকে দেখাই হয় না, বাট এন্ড অফ দ্য ডেতে তুমি যখন ওয়েন ইউ আর ট্রাইং টু সার্চিং ইউর রুটস, দেখা যাবে যে ওই মানুষগুলাকে তুমি চিনো এবং ওদের সাথে তোমার সম্পর্ক সবচেয়ে ভালো। আচ্ছা, তো ভাই কমিউনিটি ভার্সেস দেন যখন আপনার ছিল ভার্সেস নাও, মানে কি ডিফারেন্স? আপনার কি মনে হয় ইমপ্রুভমেন্ট হয়েছে বা আমরা নিচের দিকে যাইতেছি? আসলে প্রত্যেকের লাইফ স্টাইল চেঞ্জ হয়ে গেছে। ওকে, তখন দেখা যেত যে কারো বউ ছিল না, পোলাপান ছিল না, সবাই মনে করো মানে সবাই সিঙ্গেল। তখন একটা অন্যরকম ব্যাপার ছিল। আর এখন দেখা যাচ্ছে বউ, পোলাপান, কাজ, সবকিছু মিলা মনে করো মানুষ বেশি বিজি হয়ে গেছে। বাট আই মিস দোজ ডেজ। মানে আমি আরেকটা কথা বলি, অ্যাড করি। ওই সময় এখন তো তোমাদের এলাইট স্পোর্টস ক্লাব আছে, আর অনেক ক্লাব আছে। নট স্পন্সর্ড, নট স্পন্সর্ড, whatever. বাট আমি যখন খাওয়া থাকে তখন যাই। ওকে, বাই এলাইট স্পোর্টস ক্লাব, প্লিজ নেক্সট টাইম খাওয়াইলে একটা ফোন দিয়েন। আমি খাইতে, আপনারা জানেন আমি খাইতে পছন্দ করি ভাই। আমি ওই ক্লাবে আছি, খুবই বড় পজিশনে। ফাহিম, এরপরে যদি আমি দাওয়াত না পাইছি ব্রো, আইসা তোমার মাইক্রোফোন সব নিয়ে যাবো। না, কিন্তু সবসময় বলা হয় যে খেলতে হয় খাওয়ার জন্য, খাওয়ার জন্য খেলতে। হ্যাঁ, না আমি যে সবাই টাকা লাইনে দাঁড়াই খাওয়াটাকে আমি চলে আসি। কিন্তু ভাই আপনি কি খেলেন ভাই? আমি যেটা খেলি, আমি অনেক কিছু খেলি। আমি তাস খেলি, আরো অনেক কিছু খেলি। খেলতে খেলতে মনে করো আল্লাহ দেখো 3টা বাচ্চা দিছে, খেলতে খেলতে সব হয়ে গেছে। জীবনটাই, লাইফ ইজ নট এ প্লে বয় বাই দ্য ওয়ে। ভাই তাহলে আপনার কি মানে আপনি কি খেলাধুলা সবাই সাজেস্ট করেন? অবশ্যই। খেলাধুলাটা যখন আসলো, আমি তোমার একটা ছোট্ট গল্প বলি। আর জন্য টাইম অ্যালাউস নট। না, আমাদের টাইম আছে, অনেক টাইম আছে ভাই। আমরা তো মানে ধরেন টোটালি আজাইরা 1 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণ যাক কোনো প্রবলেম। ইউ নো হোয়াট, আই রিয়েলি হোপ যে তোমরা আজাইরা লিমিটেডের মতো হিট করো। গাইস, বিগ কমেন্টস। আমাদের ভাই মেইন ফ্যাক্ট, ঠিক আছে, আমরা ফিডব্যাক চাবো আপনার কাছে। আমাদের যেটা মেইন ফ্যাক্ট সেটা হলো কি যে আমরা উই ওয়ান্ট টু ডু সামথিং টোটালি ডিফারেন্ট। ঠিক আছে, আমাদের কোনো প্রফেশনাল থাকবে না, এরকম ওপেন কনভারসেশন হবে, যেটা কিনা আমরা অনেকদিন ধরে ফিল করছি রিজনে মিসিং। যে সবাই একটু কন্ট্রোভার্সি থাকতে চায়, একটু গা ঢাকা দিয়ে থাকতে চায়, লিমিটেশনের মধ্যে থাকতে চায়, রাইট? আমরা ভাবছি যে এই বাউন্ডারিটা আমরা ব্রেক করবো, ব্রেক করে আমরা উইল ডু সামথিং আউট অফ ইট। আপনার কি মনে হয় ভাই এই ব্যাপারে? সো জিনিসটা, উদ্যোগটা ভালো, বাট প্লিজ টেক ইট অ্যাজ এ ফান। It's not a educational program, or it's not something you do it at home. It's like open, friendly conversation. মাঝে মাঝে কথার মধ্যে অনেক সময় মশলা অ্যাড হয়ে যায়, অ্যাড করতে করতে বেশি মশলা অ্যাড হয়ে যায়। So it may hurt someone's feelings. That's right. Right, but you know, রাত গয়া তো বাদ গয়া, क्या हो गया? ওইটাই, আমরা ফিলিংস ম্যাচ নাই করতে পারে, বাট আমরা উইল ট্রাই টু বি আওয়ারসেলফ অল দ্য টাইম। আমরা ওই ট্র্যাক থেকে কখনোই আসবো না যে আমাদের শো বাঁচানোর জন্য উই হ্যাভ টু ডু সামথিং ডিফারেন্ট। উই উইল অলওয়েজ বি ওপেন গাইস। ভাই রিজাইনা বাস ট্রানজিট যে আপনি কতদিন ধরে অপারেট করছেন? অ্যারাউন্ড 2 ইয়ার্স মনে হয় আপনি বলছেন। 2.5 বছর। এনি ফানি মোমেন্টস?
ফানি মুভমেন্টস, হ্যাঁ তুমি যদি, আচ্ছা দেয়ার ইজ আ ভেরি ফানি স্টোরি। আসতেছে আসতেছে গাইস। আমি একদিন বাস চালাচ্ছি রাত্রেবেলা, 4 নম্বর বাস, ওকে ওইটা ইউনিভার্সিটিতে যায়, ইউনিভার্সিটি হয়ে আবার ইয়া পর্যন্ত আসে, সরি 4 নম্বর, এটা 7 নম্বর ছিল, Okay. 4 অথবা ওইটা ইউনিভার্সিটি যে আই ফরগট দ্য বাস নাম্বার। সো একটা বাঙালি কাপড় উঠছে, ওকে একদম পিছনে সিটে বসছে, বসে দে আর মেকিং আউট, আচ্ছা ছেলে আর মেয়ে, উফ, ছেলে বলে, "এই কি হয়েছে?" এখন বাসে কেউ নাই, ওরা Okay. 2জন, আর ওরা মনে করছে যে ওরা আমার ব্লাইন্ড স্পটে বসছে, আচ্ছা ড্রাইভার সোজা বসে, ওরা উল্টা সাইডে বসছে, কিন্তু আচ্ছা, বাস okay. হচ্ছে ইউ ক্যান সি ইচ এন্ড এভরি সিঙ্গেল কর্নার আচ্ছা। ওয়েন ইউ আর ড্রাইভিং। ওকে वाह क्या सीन है। এটা অনেকে, এটা ইটস বি কেয়ারফুল গাইস, ইফ ইউ আর ডুইং সামথিং ইন দ্য বাস, বি কেয়ারফুল, ড্রাইভার ক্যান ওয়াচ ইউ। মেক আউট বাই ইউর ওন রেসপন্সিবিলিটি। ইয়া, এন্ড আবার বাসে ক্যামেরাও থাকে, অনেক সময় ওরা লাইভ অ্যাক্সেস করতে পারে, নেভার নো, সামওয়ান ইজ গেটিং এন্টারটেইনমেন্ট আউট অফ ইউ গাইস। দিস বাঙালি কাপল, ও বাংলা। বাঙালি, হ্যাঁ ছেলে মেয়ে বাংলা কথা বলতেছে, আচ্ছা মেয়ে বলছে উফ, ছেলে বলছে এই আস্তে। তারপরে আমি তো বাস চালাতে চালাতে শালা আমি ফুটপাথের উপর উঠে দিতে গেছিলাম, তারপরে জোরে জোরে 2টা ব্রেক মারলাম, ঠিক আছে, যাতে ওরা সরে। হ্যাঁ ব্রো, সেলফোন কি ডিস্ট্রাকশন, হোয়েন ইউ আর ওয়াচিং লাইভ মুভি দ্যাটস ডিফারেন্ট, ঠিক আছে। তারপরে তো ধাক্কা বলে, তারপরে মেয়েটা বলে, বেয়াদবটা কেন না যে গাড়ি চালায়, আমার তো গেছে মেজাজ খারাপ হয়ে। হ্যাঁ ঠিক আছে, তারপরে তো আমি বলছে গালিটা দিছে, আমি আস্তে আস্তে চালাইতেছি, ওরা নামবে হলো সুপার স্টোরে, ওকে সাউথে সুপার স্টোর। সাউথ সুপার। এখন বাসে যখন উঠে তখন আমাদের কন্ট্রোল থাকে যে তুমি ইউ নো ওপেন দ্য ব্যাক ডোর অর নট। বাসে যদি কেউ না, আমি ব্যাক ডোর খুলি নেই, ওরা সামনে দিয়ে ওরা সামনে দিয়ে আসছে, আসার পরে বলে থ্যাংক ইউ, আমি বললাম ভালো থাকবেন বলে দরজাটা খুলে দিলাম। ওরা তো আমার দেখে মনে হচ্ছে ভূত দেখতেছে, মানে এরপরে পিছন দিকে ঘুরে তাকায় নেই, বাসের দিকে সোজা চলে গেছে। এরকম মানে আমার 3 বছরের ট্রানজিটের ওয়ান অফ দ্য মোস্ট ফানি পার্ট ছিল। মানে বাংলাদেশের মতো যে বাস সিএনজি ওই অভ্যাস আর আর গাড়ি খালি পাওয়া মানে এই না যে কেউ তোমাকে দেখতেছে না, guys দেখবে ইচ এন্ড এভরি কর্নার ইজ মনিটর্ড। রাইট। এনি আদার ফানি মোমেন্ট ভাইয়া? আমাদের কাছে একটা ছোট নিউজ আছে, সেটা হলো যে আপনার নাকি নিজে না বাস অপারেট করার সময়, ঠিক আছে, হলো যে আপনার নাকি ড্রাইভিং দেখে অনেকে নাকি গালিগালাজ দিছে ভাই। অনেক, আমি তো একবার তো সোহেল, চিটাঙ্গের সোহেল, আচ্ছা। ওর বউরি মেরে ফেলেছিল। প্রথমে আনিকা রাস্তা ক্রস করতেছে, তখন আমি নতুন, আমি তো দেখি নাই, হঠাৎ করে দেখছি আনিকা একটা মেয়ে আমার সামনে, আমি এমন জোরে ব্রেক করছি যে বাসের অর্ধেক যাত্রী আমার উপরে এসে পড়ার মতো অবস্থা। পরে দেখি আনিকা এমন তাকাইছে, তাকে একটা হাসি দিছে, আমি মনে মনে করি আহারে, যদি ব্রেকটা না লাগতো তাহলে আনিকা গেছিল। পরে সোহেলের বললাম, সোহেল আমি তো তোমার বউরে দিছিলাম, বলে ভালোই হইতো মনে হয়। By the way, but it was too close call. যদি এটা ওর জায়গায় অন্য কোনো সাদা হইতো, আমার চাকরি তো গেছিলই, সুও করে দিতে পারতো। মানে আল্লাহ ওদিন বাঁচাই দিছে, যখন ওই যে এর মধ্যে জাস্ট লেট মি অ্যাড অন, ইয়া হইলো, বাংলাদেশের 2টা ছাত্র মারা গেল, খুব মারামারি চলতেছে বাংলাদেশে, তখন আমি তো ঘরের মধ্যে দূর ছড়ি, তখন হয়েছে কি আমি আওয়াজ ইন ভেরি হাই অন ভেরি হাই মেডিকেশন, লাইক তখন আমার নার্ভ রিল্যাক্সেশন ওষুধ খাই। ওকে, ওই ওষুধ খাইলে তুমি সারাদিন এমনি হাই থাকবা। আচ্ছা ঠিক আছে, তো তখন আমি দোয়া কালমা করতেছি, আমার বউ মিলি বলতেছে কি হয়েছে, আমি বাংলাদেশে মরে গেছে কোনদিন যে আমি 4-5টা মেরা দেই। তারপরে মনে করো যাক কুলছে আল্লাহ পার করছে, আস্তে আস্তে আমি ইউজড হয়ে গেছি। ওকে, আচ্ছা ভাই, আপনার হলো এখন তো বিয়ে হয়ে গেছে ভাই, বেবি হয়ে গেছে, কিন্তু এখন এই যে চোখের নিচে কালো দাগ পড়ার লজিকটা কি ভাই? চোখের নিচে কালো দাগ আসলে আমার একটা হয়েছে ক্রিকেট খেলতে যায়, বল করছিল, আচ্ছা, আর আরেকটা হচ্ছে মারামারি করতে যায়, তো আমার 2 চোখের নিচে কাটা দাগ আছে। এটা কি মানে কানাডায় নাকি? না, এটা বাংলাদেশে। আর তারপরে আর বাকিটা হয়েছে না ঘুমাইতে ঘুমাইতে। কিন্তু ভাই কেন ঘুমাচ্ছেন না কেন? যত দোষ নন্দ ঘোষ ব্রো, ফেসবুক। আমি হিরো আলমের রিল দেখতে খুব পছন্দ করি।
এর থেকে বড় ক্লাসে যেতে পারি না আমি, ওই যে পরিমণি পর্যন্ত এখনো উঠতে পারি নাই, বাট হিরো আলম ভাই এখনো আছে। তাহলে ও মামুন লায়লা, মামুন লায়লা তো বাদ এখন মনে টপিক না, ওরা আবার এক হয়েছে, আবার আমি শুনছি এক হয়েছে। লেটেস্ট নিউজ, উই আর ডুইং ইট লাইভ, মামুন লায়লা এক হয়ে গেছে এখন। আর তুমি তো জানো যে অপু ভাইয়ের একটা নতুন গার্লফ্রেন্ড হয়েছে ইন্ডিয়ান। ওকে, অপু ভাই, ও হ্যাঁ, মানে ওই যে আই থিংক সো ও দুবাইতে গার্লফ্রেন্ড, দুবাইতে। ইউনো তোমার যদি এই ধরনের ওটা কি বলে নিউজ লাগে, লাস্যময়ী নিউজ, দেন লেট আস্ক মি। ভাই আপনার হলো ডিউরিং করোনা আপনি যে বাংলাদেশ কমিউনিটির মধ্যে সেলিব্রিটি হয়ে গেছিলেন। আরে পুরো রিজনে সেলিব্রিটি, তুমি তো এখন ওই জায়গায় পড়ে আছো। আচ্ছা, পুরো রিজনে সেলিব্রিটি, মানে হাউ ডিড ইট হ্যাপেন? আসলে হয়েছে যে এর আগে একটা ছোট ইনসিডেন্ট হয়েছিল আমার, মানে নট পার্সোনাল, সামথিং এলস। তখন একটা জার্নালিস্ট আমার পরিচিত ছিল, মানে পরিচিত হয়েছে থ্রু ওয়ার্ক। তো আমার যখন করোনা হয়েছে, সামহাউ শি নিউ যে আমার করোনা হয়েছে। ওকে, সে আমার ফোন দিছে, সে খুব সম্ভবত সিপি রিজানা টিভিটা চ্যানেল, সিটিভি রিপোর্টার। তখন সে আমার ফোন দিছে যে হাউ আর ইউ ফিলিং, আমাকে আমার তো করোনা হয়েছে, মরে যেতেছি, বলতো একটা টিভিতে ইন্টারভিউ করবি? আমাকে অবশ্যই, কেন না। টিভিতে ইন্টারভিউটা দিলাম, তারপর তো মনে করো সেই হিট। তবে থ্যাঙ্কস টু রিজানা পিপল ফর সাপোর্টিং, লাইক অনেক সাপোর্ট পেয়েছি তখন। আচ্ছা, মনে 20-25 জন তো ঘরে রানতে হয় নাই। সেই সেটার জন্য কি ভাই আমাদের এমন সিচুয়েশনে যেতে হবে নাকি আমরাও পাবো 20-25 দিনের কোনো সার্ভিস? আরেকটা ফাহিম, এখন আরেকটা ওয়ে আছে, তোমার বউরে তাড়াতাড়ি আনো, একটা বাচ্চা হোক, 15-20 দিন তো রান্না লাগবে না, সবাই যে পরিমাণ খাওয়া দিবে তাতে 15 দিন এমনি হয়ে যাবে। আর কোনো বেটার ওয়ে নাই? এটাই তো বেস্ট ওয়ে। আর আরেকটা করতে পারো, সবাই ফোন করে বলা শুরু করো যে আমার করোনা হয়েছে। এখন করোনা কেউ বেল দেয় না ভাই, এখন অন্য কিছু বলতে হবে, এখন নর্মাল হয়ে আছে, এখন কি বলতে পারে। এখন তবে একটা রিস্ক আছে, তোমার যদি এক ঘুরে ঘুরে দেয় তাহলে কিন্তু ধরা খেয়ে যাবা, তখন খাওয়া তো পাবাই না, তখন কি এক ঘরে করে মানে নেভার নো ভাই, পাবলিক কখন কি রিয়াকশন দেয়। তোমরা যেসব শো টো চালাইতেছো এমনি দেখবা পাবলিক তোমাদের উপর চেতা, ঠিক আছে? চেতলে হেরে যাবে, নাকি রাখলে হেরে যাবেন, হয়তো মানে চেতলে রাখলে হেরে যাবেন, রেগে গেলেন তো হেরে গেলেন, ঠিক আছে? আমাদের ভাই কমেন্ট বক্স ওপেন, এনি কাইন্ড অফ গালাগালি ইউ ক্যান ডু ইট। ওকে, আমাদের পেজ ইজ মেইনটেইন বাই আ রিয়েলি গুড গাই, কি আন্ডার 18+ কিন্তু মেক শিওর 18+। ওটা আপনি যে কোনো সময় রাত 2টা-3টায় নক দিলে আপনি রিপ্লাই পাবেন, আমরা 24/7 সার্ভিস। ভাই আপনার হলো বাংলাদেশ কমিউনিটিতেই আমরা আসতেছিলাম, হলো যে আলটিমেটলি আমাদের বর্তমানে যে বাংলাদেশ কমিউনিটি, এটা রেদার দ্যান খাওয়া দাওয়া, হাউ হেল্পফুল? দেখো, কমিউনিটি কেমন হেল্পফুল, কমিউনিটি অলওয়েজ হেল্পফুল, বাট এন্ড অফ দ্য ডেতে ইউ কাম ব্যাক টু ইউর হোম। দেখা যায় যে আমাকে একজন একটা কথা বলছিল, ওকে, এক ছোট ভাই, যে বস রিজানাতে চলতে হলে আপনার 5টা মানুষ লাগবে বা 3টা মানুষ লাগবে, যে আপনি যে কোনো সময় ডাকবেন, দে উইল বি দেয়ার ফর ইউ উইদাউট আস্কিং। এবং মানে যে কেউ, মানে আপনার জন্য কারা? ভেরি হার্ড টু সে। আচ্ছা, ধরেন হলো যে আমরা যদি এখন কল দিই, ঠিক আছে, মানে আপনার মনে হয় যে কে একদম ইমিডিয়েটলি কল উঠে চলে আসবে, মানে হোয়াট উড বি দা ফার্স্ট? না, এরকম অনেকে আছে। আচ্ছা, আমি নাম করলে কল দিলে তুমিও চলে আসবো না, যেমন আলবাব চলে আসবে, আলবাব আসবে, তারপরে সোহেল আসবে, সায়েম ভাই আসবে, রাজু আসবে, জসিম আসবে, আর কে আছে, আরো অনেকে আসবে, সোহাগ আসবে, হ্যাঁ সোহাগ আসবে। মানে দেখা গেছে যে এন্ড অফ দ্য ডেতে মানে দেয়ার ইজ সামওয়ান, দে আর অলওয়েজ দেয়ার ফর ইউ, রাইট? তো ওরা ভালো সময় থাকবে, খারাপ সময় থাকবে। আচ্ছা আচ্ছা ভাই, আপনার এত স্বীকৃত অস্বীকৃত প্রেমের মাঝখানে, ঠিক আছে, ভাবির এন্ট্রি কিভাবে হলো? ভাবির এন্ট্রি মেঘনা চেতে তুফান। দেখো আমার যে চেহারা, এই চেহারাতে প্রেম করে টু টাফ।
ঠিক আছে, এখন আমার হাতে একটাই অপশন ছিল যে অ্যারেঞ্জ ম্যারেজ। মায়েরা বললাম বিয়ে করো, মায়ের সুন্দর মতো তৈরি করাই দিল, শেষ। মানে হলো এটা কি মানে ওয়ান শট অ্যারেঞ্জ ম্যারেজ নাকি অনেক দেখার পরে? না না, অনেক দেখার পরে না, আমার 2জন মেয়ে দেখছিল। আর ওর আমাদের টাইমিংটা খুব ভালো ছিল। মিলিকে যখন বিয়ের কথা বলছে তখন ওর বাবা বলছে যে ছেলে না দেখে বিয়ে দেওয়া যাবে না। বাট আপনি তখন কই ছিলেন? আমি তখন ক্যানাডা। আচ্ছা লাকিলি আনলাকিলি আমি এই মনে হয় 15 দিনের মধ্যে বাংলাদেশে গেছিলাম। আচ্ছা, আর তারপর যেদিন গেছি সেদিন দেখছি, পরের দিন সেদিন এঙ্গেজমেন্ট ডান। ওই দিন অন স্পট? হ্যাঁ, অন স্পট। ওকে। আর তখন আমিও চিন্তা করছি যে এরা যদি মিস হয়ে যায়, আবার যদি না পাই, থাক তাড়াতাড়ি, শুভ কাজে দেরি করতে নাই, গো ফর ইট। গো ফর ইট। তো দেন হলো যে ভাবি এরপরে সরাসরি কানাডায় চলে আসে নাকি? না, এটা একটা ছোট কাহিনী আছে। হ্যাঁ। মিলে যখন বিয়ে করি তখন আমি ওয়ার্ক পারমিটে, ওকে। তারপর ওয়ার্ক পারমিটে, তারপর আমি রিজাইন আসি। ওর তখন বিবিএ চলে। আমি চাই না ওর পড়ালেখাটা বন্ধ হয়ে যায়, তো আমি বলছি গ্রাজুয়েশন শেষ করে আসুক। কানাডায় আসছি, মানে তখন রিজাইনাতে আসছি। আমাদের এসআইএনপি অ্যাপ্লাই হয়ে গেছে, মিলি এসআইএনপিতে অ্যাডেড। আর এর মধ্যে হয়েছে কি, আমার ভিসা আটকায় গেছে। আচ্ছা, ওয়ার্ক পারমিট আছে কিন্তু ভিসা নাই। ওকে। আমি ভিসার জন্য পাসপোর্ট পাঠিয়েছি 6 মাসে, কোনো খবর নেই। মানুষের 1 সপ্তাহ লাগে। এর মধ্যে মানুষজন তো বাংলাদেশে বলা বলি করতেছে যে গেছে তো গেছে, একটা বিয়ের সাথে করছে, আর আইব না। বাই দ্য ওয়ে, বিয়ের 1.5 বছর পরে আমি ভিসা, মানে 6 মাস তো গেছে আমার ইয়াতেই, তখন মিলি আবার এসএনপি অ্যাপ্রুভ। আচ্ছা, আমি যখন বাংলাদেশে গেছি ফার্স্ট টাইম বিয়ের পরে, ওটা ভ্যালেন্টাইন্স ডে ছিল। আচ্ছা, ওরা বলি না যে আমি গেছি, হঠাৎ করে যে ঘরে ঢুকছি, আচ্ছা, জাস্ট চেকিং যে কার সাথে ঘুরতে গেছে। সারপ্রাইজ। ও ঘরে ছিল। পরে আমরা 2জন রিক্সা করে ঘুরতে গেছি দুপুর 3টার দিকে কুমিল্লাতে। তো এটা ছিল স্টোরি। বিয়ের পরে ভাইয়া মানে এক্স রিলেটেড কোনো ঝামেলা? না, এমন মিলি ভালো মেয়ে, মাইন্ড করে না। আপনার সাইড থেকে? ওর তো কিছু ছিলই না, আমি এই সাইড থেকে অনেক লাকি, সেফ। নাহলে গিয়ে ওয়ান শটে বিয়ে করে লাগছি, তুমি কি মনে হয়? সেটা অবশ্য ঠিক না, বাট ও খুবই ভালো একটা মেয়ে। আর মানে আমি যখন বিয়ে হয়, ওর তখন কোনো সেলফোন ছিল না। তারপরে আপনি কত সালে বিয়ে করছেন ভাই? গাইস, ধরা ধরা আজকে রাতে সোফায় গাইস ভুলে গেছে। 2012 সালে। 2012? আচ্ছা, ভাবি কমেন্ট বক্সে যেটা রাইট কি 2012 সালে ম্যারেজ ডেট ইজ গেটিং হিট আপ গাইস। এতক্ষণ যত কিছু হয়েছে নাও ইজ গেটিং হিট আপ। এলিপু ক্যামেরা বন্ধ। ভাই আনকাট ভাই। আচ্ছা, আমরা গেস করি, 1 মিনিট টাইম দিও ভাই। সাইলেন্ট মোমেন্ট গাইস, 1 মিনিটের নীরবতা। 27 জানুয়ারি। 27 জানুয়ারি, ভাগ্যিস 32 জানুয়ারি পয়লা। না, জানুয়ারি 5 তারিখে মিলি বার্থডে, আমাদের বিয়ে হয়েছে 27 জানুয়ারি। আমাদের ইয়া হয়েছে, রিসেপশন হয়েছে ফেব্রুয়ারিতে। আচ্ছা, 7 তারিখ। ওকে, লং টাইম ভাইয়া। হ্যাঁ, আমার আবার আসলে হয় কি, আমার একটু মেমোরিতে সমস্যা আছে, তো মানে আমার একটু মেমোরি লস প্রবলেম আছে। হ্যাঁ, গাজনির মতো তো বেশি না, মেমোরি লস প্রবলেম আছে। আমি মাঝে মাঝে, এটা কি ভাই শুধু যে ম্যারেজ ডে এর ক্ষেত্রে? না না, আমি এর আগে আমি মিলির বার্থডে ভুলে গেছিলাম। হঠাৎ করে দেখি সোহাগ আসছে কেক কুক নিয়ে, আমার বার্থডে কেক কুক নিয়ে আসে, বলে হ্যাপি, মিলি বলতে হ্যাপি বার্থডে। আমি তো কামলা, মিলিও কিছু বলে নাই, আমি কামলা দিয়ে আসছি, আসার পরে ঘুরে বেড়াইতেছি, পরে সোহাগ আর রাখি আসছে যে হ্যাপি বার্থডে বলতে। আমি তো আল্লাহ খাইছি তোরা। এটা আমার বেশ কয়েকবার বলছে। মাঝে মাঝে আমার নিজের বার্থডে মনে থাকে না। ভাবি রাতে কোনদিন মাইর খেয়েছিলেন ভাইয়া? আল্লাহ বাঁচাইছে না, ওর হাত পা অনেক শক্ত, এক থাপ্পড় মারলে তুমি উঠতে পারবা না। ও শিট। আচ্ছা ভাইয়া, হলো যে আপনার বিয়ের পরে কি ভাইয়া মানে মানে ছেলেরা কি দুষ্টু দুষ্টু সিনেমা বা ভিডিও দেখে? লুকায় দেখে মনে হয়। আমি দেখি না। আর একটা প্রবণতা সবাই আছে। দেখো, নিষিদ্ধ জিনিসের আগ্রহ তো সবার থাকবে। দ্যাটস রাইট, নিষিদ্ধ জিনিসে আগ্রহ। ভাই আমরা অলমোস্ট ওকে, আমরা অলমোস্ট শোয়ের লাস্টের দিকে চলে আসছি ভাইয়া।
হ্যাঁ তাড়াতাড়ি শেষ করতে হবে, খাওয়া আছে আরেক জায়গায়। ও আচ্ছা, আমাদের খাওয়াও আছে গাইস, আমরা আরেক জায়গায় যেতেছি ধান্দা করার জন্য, আমরা দ্রুত ওই জায়গায় গিয়ে খেয়ে আসবো। দেরি হয়ে গেলে দেখা যাবে যে দরজা মরজা ক্লোজ, ঠিক দরজা আছে, ক্লোজ হয়ে যাবে। ফাহিম আমাকে খাওয়াবে, আমি গেস্ট। এটাও আমরা ফার্স্ট শুনছি স্পন্সরের মতো। কি ব্রো, জাস্ট কফি ম্যান, কাম অন। ভাই ভাই আমাদের এত বাজেট নেই ভাই, লো বাজেট। ফাহিম দেখো, ভাত দে না হলে দুনিয়া খাবো, একটা সিনেমা ডায়লগ, ঠিক আছে। এখন যে খাওয়া মানে ঠিক আছে, তোমার ফ্রিজে যা আছে ওটি আমি খেয়ে তারপর যাবো, হ্যাঁ ওইটা উই ক্যান ডু ইট, উই ক্যান ডু ইট। রাইট? হ্যাঁ। ভালো কিনে আনছো? ভাই বাসা আমার ভাই। ও তোমার থেকে না বলে তোমার দুলাভাই থেকে খাবো। আমরা ভাই আস্তে আস্তে একদম শর্টে স্মুথলি শেষ করে দিব। সেটা হলো যে আমরা লাস্টে শুধু এই। আমরা অনেকক্ষণ ধরে আই ওয়ান্ট ইট রাফ। রাফ গাইস। তাহলে ভাই বলেন যে আমরা রাফলি শোটা শেষ করে দিব। হার্ড হার্ড, ইয়েস। আলটিমেটলি আমাদেরকে নিয়ে আপনার কি বলার আছে ফাইনাল? না, তোমরা ভালো করতেছো, and ভালো লাগার মতো শো, আচ্ছা ঠিক আছে। কিন্তু এই যে মানুষের যে বিভিন্ন তারিখ ঠারিখ জিজ্ঞেস করে বাটে ফেলায় দাও, ব্রো, টু ডেঞ্জারাস। আজকে আমি ঘরে যে যদি কোনো কাহিনীতে পড়ি, তোমার খবর আছে ফাহিম। Oh my god, too risky guys. Richard Anker, too risky. টু রিস্কি। মেক শিওর যে কেউ আসবে নেক্সট, ওরা ওরা কিন্তু ট্যাপে ফেলাই দিবে, ঠিক আছে। অল দ্য ডেটস রাইট ডাউন। All the dates write down. আপনার ভাই আলটিমেট এক্সপিরিয়েন্স কেমন লাগতেছে? হলো যে আমরা শো এর একদম লাস্টের দিকে, বাট কেমন লাগছে আপনার? কি মনে হয় যে উই শুড কন্টিনিউ ডুইং দিস অর? ইয়েস, অ্যাবসলিউটলি। কিন্তু ভাই একটু খাওয়ার ব্যবস্থা থাকলে ভালো হতো। এই যে মনে করি একটু চিপস খাবো, যত যত মশলাতি বা রান্না কিন্তু তত মজা হবে, ঠিক আছে। একটু চিপস খাবো, তখন আরো একটু মিষ্টি খাবো, মিষ্টি মিষ্টি কথা বের হবে, এই এরকম, আমাদের থিম হলো ব্রিং ইউর ওন ফুড। তার জন্য তো আপনার আনছে, আমরা ভাবছি যে আপনি কিছু নিয়ে আসবেন আপনার রেস্টুরেন্ট থেকে, আপনি যে খালি হাতে আসবেন এটা তোমরা খুশি না। আমি ব্রো নোয়া খাইলা, ইউ নো, আমি যেখানে যে খেয়ে আসি, আমি কত নিয়ে যাই না। But thank you so much You're very আমাদের সাথে welcome, আসার man. জন্য। We are really really pleased. আমরা হলো যে আপনার সাথে, আপনি আসলে খুব বিজি, ইটস নট ইজি গাইজ, যে আপনার 3টা বিজনেস রান করে দেন, ওটা মাঝখানে সময় বের করে আমাদের সাথে টাইম দেওয়ার জন্য। ইট ওয়াজ ফান। আমরা আড্ডা দিচ্ছি অলমোস্ট কতক্ষণ, 1 ঘন্টার মতো, অলমোস্ট 1 ঘন্টা। আমার আড্ডা মারতে খুব মজা লাগে। আমি আগে তো, এখন তো কমছে, আগে যেখানে যেতাম রাত 2টা 3টা তো ইজিলি বাজায় দিতাম, আচ্ছা ঠিক আছে। ডিপেন্ডস কার সাথে আড্ডা দিতেছে। এখন তোমার সাথে এরকম চানাচুর ছাড়া, চিপস ছাড়া আড্ডা দিতেছে, মানে টু ট্রাই। আমরা কিন্তু কফি দিছি গাইজ, এটা বলে নাই, শেষ হয়েছে, আবার দিব ভাই। আবার থ্যাংক ইউ। বাট দ্য থিং, সোবার ভাবে যে আড্ডা দিয়ে মজা পাওয়া যায়, ইফ ইউ ফিল ইট, কাম হিয়ার। দ্যাটস রাইট। সবসময় ড্রাঙ্ক হইতে হবে না গাইজ আড্ডা দেওয়ার জন্য। উই ক্যান ডু ইট নো ড্রাঙ্ক নো হাই, সোবার ভাবে অনেক মজার আড্ডা দেওয়া যায়। মজার আড্ডা দেওয়া যায়। আমরা With coffee. উইথ কফি, এটা কিন্তু And bring your own food. থ্যাংক ইউ ভাই, আমরা এখানেই শেষ করতেছি। থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। উইল রিলিজ ইট সুন। আমাদের ফেসবুক পেজ রিজান আনকার্স গাইস, লেটস ফলো ইট, have some comments, let's have some adda on comments, let's hype it up, right? We are trying to do something different. Just say hello and it will gonna be like more than appreciated for us. And we have a Facebook page plus YouTube channel, both, right? YouTube channel, YouTube আমাদের টাকা দিতে চায় না গাইস, কজ হলো যে আমরা গালাগালি Hey. করে দেখি। Fine, I wanna add something, okay? Sure, Spice it up sure. without any spice. Yeah. Please, guys, like, comment, and share. That's what I learned from Reels. ওইটাই গাইস, লাইক, কমেন্ট, শেয়ার, ফেসবুক, ইউটিউব সব পেজ দেওয়া থাকবে, স্পন্সর, ফ্যান্সি ফর্ক, ওইটার সব ডিটেলস দেওয়া থাকবে। লেটস hype it up guys. We'll be packing up for today. Hopefully we're gonna see you on next episode. Hey, Yeah. last thing I wanna add. Your casting couch is really comfortable. Casting Couch guys is sponsored by Lipu. Good one. Good one. It's good. Hey guys, so we're gonna be wrapping it up for today. Let's get tuned for our coming episode and let's get tuned for our next episode also. Thank you. Thank you.